নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। অনেকে জিজ্ঞেস করেন যে ম্যাম কিডনি পেশেন্টদের কি ডাল খাওয়া যাবে? আমি সেক্ষেত্রে বলবো যে ইটস ডিপেন্ড অন দেয়ার কেসেস, আর তাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, তার ভাইটালস উপর ডিপেন্ড করছে যে কি কন্ডিশনে আছে, তাদের ক্রিয়েটিনিন, ইউরিয়া আর এই যে ভাইটালসগুলো আমরা দেখে থাকি, তো এইগুলো কিভাবে কতটা মেনটেন্ড আছে, কি কন্ডিশনে আছে, আর রেনাল পেশেন্টের কন্ডিশন কোন স্টেজে আছে, তো সেগুলো দেখার পরবর্তীকালে গিয়েই আমরা কিন্তু অ্যাডভাইস করতে পারি যে সেই পেশেন্টটার ক্ষেত্রে ডাল ইনক্লুড করা যাবে কি যাবে না। এটা কিন্তু সবার জন্য একই জিনিস হয় সেটা কিন্তু না। অনেকের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের উপর, ডিফারেন্ট সিচুয়েশনের উপর, ডিফারেন্ট মেডিকেশনের উপর ডিপেন্ড করে কিন্তু ডায়েট চার্ট ফলো আপ করা হয়। তো এমন হয় না যে একজন ইনটেক করতে পারছেন না, ওনার ক্ষেত্রেও ইনটেক করতে পারবেন না ডাল, তো সেরকম হয় না, ঠিক আছে? তো এই জিনিসগুলো মেনটেন করতে হয়। আর ডালের ক্ষেত্রে আমি বলি যে যাদের একদম নর্মাল আছে, ভাইটালস মেনটেন্ড আছে, লং টাইম ধরে মেনটেন করছেন, তো ডেফিনেটলি সেক্ষেত্রে ডালকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারেন, দেন ওটাকে সকালে কুকড করার আগে ভালো করে ওয়াশ করে নিতে পারেন, ভালো করে ওয়াশ করে দেন সেটাকে কুক করতে পারেন, সেটা বেটার হয়। আর ওতে কি হয়, অনেকটা পরিমাণে ফসফরাস এই জিনিসগুলো কিন্তু অনেকটা পরিমাণে বেরিয়ে যায়, তো সেটা করতে পারেন। আশা করি জিনিসটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।